মানুষ ভুল করে, সে ভুল থেকে শিক্ষা নিয়ে শুধরে জীবনকে সুন্দর করে তুললে মানুষের জীবন হয়ে ওঠে সুন্দর। হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাদিয়া ব্লগ থেকে আমি সাদিয়া ওয়েলকাম করছি আপনাদের সবাইকে। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সবাই অনেক ভালো আছি। বেশ অনেক দিন হয়েছে অ্যাকোয়ারিয়ামটাকে পরিষ্কার করা হচ্ছে না, আর দেখলাম মাছগুলো একটু দুর্বল হয়ে গেছে, তাই অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করে দিব আজ। আর তার সাথে সাথে এই যে ফুল গাছগুলো রয়েছে এর নিচেও দেখলাম বেশ ময়লা জমেছে, তাই সবগুলো একসাথে ক্লিন করে দিচ্ছি। এই যে বারান্দাটাকে কিন্তু আমি প্রায় সময় মুছে ক্লিন করে রাখি, কারণ জেনিফার মামুনি কিন্তু বারান্দায় এসে বসে থাকে। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু নিজের কাছে অনেক বেশি ভালো লাগে, নিজের কাছে একটু ফ্রেশ ফ্রেশ লাগে, তাই না বলুন? আজকে অ্যাকোয়ারিয়ামের ওই সাইডটার মধ্যে খেয়াল করেছি যে বেশ ময়লা জমেছে, তো ওই পাশটা মোছার সাথে সাথে আমি পুরো বারান্দাটাকে মুছে ক্লিন করে দিব। আমি অফ ক্যামেরায় অ্যাকোয়ারিয়ামটাকে সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আমার এই ছোট্ট অ্যাকোয়ারিয়ামটার মধ্যে আমি কিন্তু কুচি পাথর আমার আগে যে মিডিয়াম সাইজের একটা অ্যাকোয়ারিয়াম ছিল, তো সেই অ্যাকোয়ারিয়ামের মধ্যে কিছু বড় পাথর ছিল, তো সেখান থেকে কিছু কিছু পাথর এনে এটার মধ্যে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। আমার অ্যাকোয়ারিয়ামে কিন্তু তেমন কোনো মাছ নেই, শুধু 2টা মাছ রয়েছে। আগে যখন গ্রামের বাড়িতে ছিলাম তখন কিন্তু অনেক মাছ ছিল অ্যাকোয়ারিয়ামের মধ্যে। অ্যাকোয়ারিয়ামের সবকিছু সুন্দরভাবে সেট করা হয়ে গেছে। তারপরে আমি উপরে একটা পলি দিয়ে দিয়েছি। এটা কেন দিয়েছি বলতে পারবেন? অ্যাকোয়ারিয়ামের সবকিছু সুন্দর করে সেট করার পরে উপরে পলি দিয়ে পানি দিলে কিন্তু কোনো কিছু এলোমেলো হয়ে যাবে না। তাই যাদের অ্যাকোয়ারিয়াম আছে আপনারা যদি চান তাহলে কিন্তু এই পলি দিয়ে উপরে পানি দিতে পারেন, তাহলে কিন্তু অ্যাকোয়ারিয়ামের কোনো গাছ এলোমেলো হবে না। পলিটা ওঠানোর পরে আমি কিন্তু অ্যাকোয়ারিয়ামের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, এতে করে পানিটা আরো বেশি স্বচ্ছ হয়ে যাবে। তার প্রায় 5 মিনিট পরে আমি অ্যাকোয়ারিয়ামের মধ্যে আমার যে সুন্দর 2টা মাছ রয়েছে এই মাছগুলোকে ছেড়ে দিব। ভিডিওর এই পর্যায়ে আমার ভিউয়ার্সদের কাছে আমার অনুরোধ, আপনি যদি আমার ভিডিওটা এখন পর্যন্ত লাইক দিয়ে না থাকেন প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নেবেন। আপনার ফ্রেন্ড সার্কেল কিংবা পরিবারের কেউ যদি এরকম লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করে তাহলে প্লিজ তাকে ভিডিওটা শেয়ার করে দিবেন, আর কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। বারান্দা ক্লিন করার পরে আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে কিছু কাজ রয়েছে, তো সেই কাজগুলোকে শেষ করব। আমার খালা শাশুড়ি গ্রাম থেকে বেশ অনেকগুলো ডিম পাঠিয়েছে, তো সেই ডিমগুলোকে ক্লিন করে তারপর ফ্রিজে রেখে দিব। আমি কিন্তু আজকে বেশ অনেক দিন পরে রোজা রেখেছি। আজকের অনুভূতিটা একেবারে অন্যরকম ছিল। আমি প্রথম ভেবেছিলাম যে দীর্ঘদিন পরে রোজা রাখছি, একটু গলা শুকিয়ে আসবে, একটু খারাপ লাগবে, কিন্তু না, আল্লাহ তাআলার অশেষ রহমতে একদমই খারাপ লাগেনি। নর্মাল যেমন দিনগুলো পার করছিলাম তেরকমই, বরঞ্চ বলতে পারি যে অন্যান্য দিনগুলো থেকে আজকে বেশ ভালো লাগছে, একেবারে ক্লান্ত মুক্ত লাগছে। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে এতদিন পরে রোজা রেখেও খারাপ লাগছে না। আর তাছাড়া এখন কিন্তু দিন অনেক ছোট, তাই বেশি একটা খারাপও লাগার কথা না। আমি যে ডিমগুলো ক্লিন করছি এই ডিমগুলোকে পাঠানো হয়েছে সেই গাইবান্ধা থেকে, কিন্তু একটা ডিমও ভেঙে যায়নি। কতটা যত্ন সহকারে আনলে একটা ডিমও ভাঙেনি ভাবতে পারছেন। এই ডিমগুলোকে আমি ভালো করে ক্লিন করার পরে আমি কিন্তু আবার শুকনো একটা তোয়ালা দিয়ে মুছে নিচ্ছি। আমার কাছে কিন্তু স্যাঁতস্যাঁতে ভাবটা একদমই ভালো লাগে না, এজন্য আমি এই যে ভিজা অংশটা যেন না থাকে এজন্য হচ্ছে আরেকটা তোয়ালা দিয়ে সুন্দর করে মুছে ক্লিন করে নিই। আজ যেহেতু রোজা রেখেছি তাই আপনাদের ভাইয়া সকালবেলা রান্না বান্না করতে না বলেছে, তাই একেবারে দুপুরে রান্না বান্না শেষ করে ভিডিও স্টার্ট করেছি। আজকে যেহেতু রোজা রেখেছি তাই আর রান্না বান্নার সময় তেমন কোনো ঝামেলা করিনি ভিডিওর। ঝুড়ি দিয়ে ডিমগুলো রাখার পরেও বেশ কিছু ডিম রয়েছিল, তো সেগুলোকে আবার সুন্দর করে ফ্রিজে রেখে দিলাম। আসর নামাজের পরে আবার ভিডিও স্টার্ট করেছি। আমি সন্ধ্যার জন্য কিছু ইফতারি বানিয়ে নিচ্ছি, যেহেতু আমি বাসায় একা রয়েছি। একা থাকলে কিন্তু তেমন কোনো কিছুই খাওয়া হয় না, তাই সিম্পল কিছু করব। লেবুর শরবত বানিয়ে নিয়েছি, একটা লেবু কেটেছি, তার সামান্য কিছুটা দিয়ে একটু চিনি দিয়ে সামান্য পরিমাণে তারপরে শরবত বানিয়ে নিয়েছি। আমি অফ ক্যামেরায় চিকেন রোল বানিয়ে নিয়েছিলাম। আমি কিন্তু আজকে তেমন কোনো ভিডিও করতে পারিনি, চিকেন রোলটা কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। ইনশাআল্লাহ কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব।
চিকেন রোলগুলোকে ভেজে তারপরে কিছু ফ্রুটস ছিল বাসায়, সেগুলোকে কেটে নিয়েছিলাম। বাসায় ইফতারের জন্য নিয়েছিলাম পেয়ারা আর হচ্ছে কমলা। সন্ধ্যার ইফতারের জন্য যা যা নিয়েছি এগুলোর মধ্যে বেশ কিছু রয়ে যাবে, আমি কিন্তু একা একা তেমন কিছুই খেতে পারবো না। ইফতারি নিয়ে এখন হচ্ছে আজানের জন্য অপেক্ষা করছি আর আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আজকের ব্লগটা এই পর্যন্তই করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।